আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো গাজরের পুডিং। এর জন্য এখানে আমি এরকম সাইজের দুটি গাজর নিয়েছি। গাজরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এখানে প্রায় 2 কাপের মতো হবে। এবারে আমি এই গ্রেট করা গাজরগুলোকে সেদ্ধ করে নিব। এর জন্য কড়াইতে প্রথমে নিয়ে নিব গ্রেট করা গাজর। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে আসছি গাজরটা ভালো করে সেদ্ধ করে নিয়ে 5 মিনিট মাঝারি আঁচে জাল করে নেওয়ার পর ঢাকনা খুলছি। চেক করে দেখব গাজর সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে গ্রেট করা সেদ্ধ গাজরটাকে আমি এবার ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করে নিব। গ্রেট করা সেদ্ধ গাজরটাকে আমি ব্লেন্ড করে নিলাম একদম মিহি করে। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবার যে বাটিটার মধ্যে আমি পুডিংটা বানাবো সেই বাটিটার মধ্যে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিব চিনি, ছড়িয়ে দিব বাটিটার চারপাশে। চিনিটা দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার চুলাটা একদম লো আঁচে দিয়ে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটা লোতে দিয়ে কাজটা করতে হবে। আর এরই মাঝে আমি কিছু একদম মিহি করে কুচি করা গাজর এর মধ্যে দিয়ে দিব ছড়িয়ে। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে। বাটিটা এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে। এবার একটা মিক্সিং বোল নিলাম। এর মধ্যে নিয়ে নিব 3টা ডিম ফেটে। এবার এই ডিমটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটে নিব। এমনভাবে ফেটে নিব যেন ডিমের যে সাদা অংশটা সেটা হলুদ অংশের সাথে মিলে যায়। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ চিনি। চিনিটাও ডিমের সাথে নেড়েচেড়ে মিলিয়ে নিব। চিনিটা দিয়ে ডিমের সাথে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলাম। চিনিটা গলতে হবে এমন কোনো কথা নেই। দুধ যোগ করার পর চিনিটা এমনিতেই গলে যাবে। এ পর্যায়ে যোগ করব 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি, অর্থাৎ 1 লিটার দুধকে জাল করে আমি আধা লিটার করে নিয়েছি। পুডিং এর মধ্যে দুধটা ঘন দিলে পুডিংটা খেতে বেশি ভালো হয়। এবার এই দুধটা ডিম আর চিনির মধ্যে ঢেলে দিব। এখন ভালো করে চিনি, ডিম আর দুধ মিলিয়ে নিব। ডিম, চিনি আর দুধ মেলানো হয়ে গেল। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা চাইলে স্কিপও করা যাবে। ভ্যানিলা এসেন্সটা দিতেই হবে এমন কোনো কথা নেই। তবে যারা ডিমের গন্ধটা নিতে পারেন না তারা ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সটা যোগ করতে পারেন, অথবা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন 1/4 চা চামচ পরিমাণ। মিলিয়ে নিলাম ভ্যানিলা এসেন্সটা দিয়ে। এবারে ছেঁকে নিব। বড় একটা মিক্সিং বোল নিলাম। এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে তারপর ডিম, দুধ আর চিনি মিশ্রণটা ঢেলে দিব। কারণ এর মধ্যে যদি কোনো ডিম বা দুধের লাম্পস থাকে সেটা স্ট্রেনারে থেকে যাবে, ছাঁকনিতে থেকে যাবে। এই যে দুধটা যেহেতু জাল করেছিলাম তাই সরগুলা রয়ে গেছে। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিব যাতে ছাঁকনি দিয়ে যেটুকু যাবে বাকিটা ছাঁকনিতে রয়ে যাবে। এবার সেই যে সেদ্ধ ব্লেন্ড করা গাজরটা মেলানোর পালা। এখানে আমি যোগ করছি 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ ব্লেন্ড করা গাজর সেদ্ধ। 2টা গাজর থেকে 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ গাজর হয়েছে। এখন আমি স্ট্রেনার দিয়ে সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব। গাজরটা যেহেতু একদম মিহি করে গ্রেট করে নেওয়া হয়েছিল তাই গাজরের মধ্যে কোনো লাম্পস নেই, তাই এটা সবার শেষে যোগ করলাম এবং স্ট্রেন না করেই যোগ করলাম সরাসরি। তো আমার পুডিং এর মিশ্রণটা একদম রেডি। এবারে যেই মোলটা আমি রেডি করে রেখেছিলাম সেই মোলটাতে এই মিশ্রণটা ঢেলে দিব, অর্থাৎ যেটার মধ্যে আমি গাজরটাকে ক্যারামেল করে নিয়েছিলাম, গাজর ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, সেটাতে মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে নিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে চুলায় ভাপে দিব। এবার একটা বড় হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে পুডিংটাকে ভাপে দিয়ে সিদ্ধ করে নিব 45 থেকে 50 মিনিট। থিকনেসটা যদি কম হয় তাহলে সময় আরো কম লাগবে, আর যেহেতু আমি মোটা করে বানাচ্ছি তাই সময়টা একটু বেশি লাগবে, 45 থেকে 50 মিনিট লাগবে। চুলার আঁচটা মাঝারিতে রেখে এবার আমি পুডিংটাকে সিদ্ধ করে নিব, পুডিংটাকে ভাপ দিব। তো এই যে পানিটা যদি কমে যায় তাহলে আর একটু পানি যোগ করে দিব। ফিরে আসছি তাহলে 50 মিনিট পর। 50 মিনিট পর ঢাকনা খুলছি। চুলাটা অফ করে দিয়ে এবার টিফিন বাটির ঢাকনাটা আলতো করে খুলে নিব। এটা কাঠের কাঠি ঢুকিয়ে দেখব ক্লিন এসেছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিব। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম পুডিংটা ঠান্ডা হওয়ার পর। এবার ছুরির সাহায্যে চারপাশে একটু ছাড়িয়ে নিব, মোল্ড আউট করার জন্য সুবিধা হবে। ছাড়িয়ে নিলাম। এবার মোল্ড আউট করে নিব। প্লেটটা উপর দিকে ধরে এবার এটাকে উল্টিয়ে দিব। এবার কেটে নিব।
তৈরি হয়ে গেল খুবই সহজভাবে গাজরের পুডিং। এভাবে গাজর দিয়ে কিন্তু খুবই মজার পুডিং তৈরি করা যায়, আর তৈরি করাটাও খুবই সহজ। এখন বাজারে গাজরের দাম খুবই কম। গাজরের মৌসুমে এভাবে গাজরের পুডিং তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই মজা করে খাবে, আবার প্রশংসাও করবে। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।